সনাতনী ধর্মের এই ভারতবর্ষে প্রবেশ করে যত বড় অন্যায় করেছ, এই অন্যায় কিছুতে বরদাস্ত করবো না। তোমাকে ধরে নিয়ে গিয়ে তারপর তোমাকে কি করব সেটা মহারাজ ভালো জানে। ঠিক আছে সেনাপতি মহাশয়, আপনি আপনি বাইরে অপেক্ষা করুন, আমি আমার বিবিকে বলে তারপর আমি আপনার সাথে আছি। ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম, তুমি তোমার বিবির সঙ্গে কথা বলে এই প্রস্তুতি নাও, তোমাকে দিয়ে যাবো রাজ। ঠিক আছে সেনাপতি মহাশয়, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি আছি। রাবেয়া, রাবেয়া, স্বামী, রাবেয়া, কি হয়েছে স্বামী? সর্বনাশ হয়ে গেছে রাবেয়া। সর্বনাশ হয়ে গেছে? কি হ্যাঁ। সর্বনাশ হয়েছে? রাজা গৌরবিন্দর আদেশে তার সেনাপতি আমাকে তলব করেছে, এখন নাকি আমাকে ওই রাজপ্রাসাদে যেতে হবে। না, আমি আপনাকে যেতে দেব না স্বামী। এ কি বলছো রাবেয়া? স্বামী, আমার যে বড্ড ভয় হচ্ছে, আমি আমি আপনাকে যেতে দেব না স্বামী। না রাবেয়া, না না, তুমি পাগল হয়েও না রাবেয়া। আমি মহারাজের সাথে সাক্ষাৎ করে আমি আবার চলে আসব, তুমি আমার আলাউদ্দিনকে নিয়ে ঠাকুর। রাবেয়া, না স্বামী, না। বিদায় রাবেয়া, আবার তোমার সাথে দেখা হবে, আমি আমি আবার তোমার কাছে ফিরে আসবো রাবেয়া। তুমি শুধু আল্লাহকে ডাকো রাবেয়া, আল্লাহ ছাড়া তো এখানে আর আমাদের কেউ নেই। আসি রাবেয়া। স্বামী, ওগো খোদা দয়াময়, তুমি আমার স্বামীকে ভালো রেখো খোদা, আমার স্বামীকে তুমি সর্বদা সুস্থ রেখো, সুস্থ রেখো। বাবা আলাউদ্দিন, বাবা আলাউদ্দিন, ওঠো বাবা, আমাদেরকে এখন এই স্থান ত্যাগ করতে হবে। শিল্পশালাকে পাঠিয়েছেন, এখনো ফিরে আসছে না, এর কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ। শিল্পশালা ফিরে এসেছেন, কিন্তু আপনি কি কোথাও খুঁজে পেয়েছেন? আপনাকে চণ্ডী বাবুকে পাঠিয়েছিলাম ভারতবর্ষের প্রত্যেককে আনাচে কানাচে খুঁজতে, আপনি কি পেয়েছেন সেই বিজাতি মুসলমানের সংবাদ? হ্যাঁ মহারাজ, ওই বিজাতি মুসলমানের সংবাদ পেয়ে চণ্ডীকে দিয়ে ওই বিজাতি মুসলমানকেই বন্দী করে নিয়ে এসেছি। মুসলিম, মুসলিম, মহারাজ! সেই মুসলিম। প্রণাম হয় মহারাজ। প্রণাম হয়। মহারাজ বলুন মহারাজ, আমি কি এমন অন্যায় করেছি যে আপনার সিপাহশালা আমাকে আমাকে রাজবন্দি করে আপনার দরবার পর্যন্ত এনেছে? তুমি বলুন কি মহারাজ। তাহলে মুসলিম? হ্যাঁ মহারাজ। মুসলিম, আমার এই ভারতবর্ষে একটি মুসলিমও নেই, তাহলে তুমি কোথা থেকে এই ভারতবর্ষে প্রবেশ করেছ? তুমি সবকিছু খুলে বলো। মহারাজ, আমি আপনার বিনা অনুমতিতে আপনার এই ভারতবর্ষে আশ্রয় করে রয়েছি, এ আমার অপরাধ হয়েছে মহারাজ, আপনি আমাকে মার্জনা করুন মহারাজ। মুসলিম, মহারাজ, আমার এই ভারতবর্ষে সমস্ত সনাতন ধর্মাবলম্বী সবাই মায়ের পূজা করে, সবাই মায়ের গুণগান গায়, সবাই কালী মায়ের মন্দিরে পূজা করে, কিন্তু মুসলিম তোমাকে আমি বলছি, বলো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন, মহারাজ! বুরহানুদ্দিন শিপশালা। মহারাজ, নামে কাম রয়েছে মহারাজ। বুরহান, তুমি মহারাজ। কি এই ভারতবর্ষে গো হত্যা করেছো? আমি মুসলিম মহারাজ, মুসলিম কোনোদিন মিথ্যা কথা বলে না মহারাজ। জানি জানি জানি, মুসলিম কখনো মিথ্যা কথা বলতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মহারাজ। হ্যাঁ শিপশালা। মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি আমি ওই আল্লাহ তাআলার নামে গরু কুরবানি করেছি। রাম 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 বাহুরি বাহুরি রাম নম নম রাম। মহারাজ, মহারাজ, আচ্ছা বুরহান, মহারাজ, তুমি গরু কুরবানি করেছিল কেন? কেন সেই গো হত্যা করেছো? এই যে অনেক লম্বা ঘটনা মহারাজ, লম্বা যদি আপনি ঘটনা? শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে বাধ্য মহারাজ। হ্যাঁ তুমি খুলে বলো। মহারাজ,
আমাদের বৈবাহিক জীবন 12টি বৎসর কেটে গিয়েছিল। আমরা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে ইবাদত করে একদিন আল্লাহ তাআলাকে স্মরণ করি, হে আল্লাহ তুমি আমাদেরকে একটি সন্তান দাও। তারপর কে ছিল আকাশের দ্বার থেকে বলছে, ওরে বুরহান, তুই যদি এই ভারতবর্ষে একটি গরু কুরবানি করতে পারিস তাহলে আল্লাহ তাআলা তোর কুলজুরে একটি সন্তান দেবে। সন্তান দেবে। তারপর কি তুমি গরু কুরবানি করেছো? হ্যাঁ মহারাজ, ঠিকই 10 মাস 10 দিনের পরে আমাদের ঘরে একটি সন্তান আসে। তারপর আমরা একটি গরু কিনে ওই আল্লাহ তাআলার নামে কুরবানি করে শিবশালা রাম রাম নম হস্নজলে সেই হরির নাম জপে, সেই বৈদাতার নাম জপে, 33 কোটি দেবতার নাম জপে, আর ও কিনা জপে সেই আল্লাহর নাম। কোথায় সেই আল্লাহ যে আল্লাহকে দেখা যায় না? আর সেই আল্লাহর নাম জপে সেই আল্লাহ কিনা তাকে গরু কুরবানি করলে তাকে সন্তান দান করে। আচ্ছা বুরহান, বলুন মহারাজ। শিবশালা মহারাজ। তুমি কি শুনেছো শিবশালা? হ্যাঁ মহারাজ। আল্লাহর নাম জপনা করলে গরু কুরবানি করতে হয়, আর সেই গরু কুরবানি করলে ফুটফুটে সন্তান পাওয়া যায়। তাহলে কি সেই কালী মায়ের মন্দিরে পুজো দেওয়া আমাদের ব্যথায় যাবে? সেই দুর্গা মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া ব্যথায় যাবে। 33 কোটি দেবতার নাম জপনা আমাদের ব্যথায় যাবে। মহারাজ না, আপনি যা বলেছেন সব সত্য কথা মহারাজ। আল্লাহকে দেখা যায় না। যদি সন্তান পেতে চাই তাহলে এই কালী পায়ের পায়ে পুষ্প বুরহান। দিতে হয় মহারাজ। মহারাজ সুন্দর ধর্ম যার যার, কর্মটা হলো সবার। হ্যাঁ মহারাজ। তাই তোমার ধর্মকে আলিঙ্গন করতে হয় বুরহান। মহারাজ মহারাজ হ্যাঁ বুরহান। আচ্ছা, সেই আল্লাহর কাছে মানত করে গো কোরবানি করেছো। আচ্ছা বলো তো বুরহান, তুমি সেই গো কোরবানি করে কেমন সন্তান পেয়েছো? মহারাজ কি বলবো মহারাজ, ঠিক যেন পূর্ণিমার চাঁদের মতো আমার আরে বাচ্চা, হ্যাঁ, মহারাজ। শিবশালা কালী মায়ের মন্দিরে পুজো করলে এমনকি পাঠানো বলি করলে ফুটফুটে সন্তান পাওয়া যায় না, আর সেই আল্লাহর নামে গো হত্যা করলে ফুটফুটে সন্তান পাওয়া যায়। তাই তো আমি চাই সেই বিজাতি মুসলমান সেই আল্লাহর কাছে গো হত্যা করে কেমন সন্তান পেয়েছে একটি বার তুমি সেই সন্তানকে আমাকে দেখাবা না বুরহান। মহারাজ আপনি যখন আমাকে বলেছেন আপনি আমার সন্তানকে দেখবেন, তাহলে তাহলে আমি আমার সন্তানকে আমি আপনাকে দেখাবো মহারাজ। অবশ্যই দেখাতে হবে শিবশালা মহারাজ। তুমি কি বুরহানকে বন্দি করে এনেছো? হ্যাঁ না 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 সুন্দর করেছো, সুন্দর করেছো শিবশালা। এই ভারতবর্ষে একটি মাত্র মুসলমান আমার বিনা অনুমতিতে ভারতবর্ষে ঢুকেছে, বসবাস করছেন। এত ভালো করেছেন। একটি বিজাতি মুসলমান সে যদি এই সনাতন ধর্মাবলম্বীর ভিতরে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীর ভিতরে একটি বিজাতি মুসলমান যদি থাকে, তা আমাদের আল্লাহ এবং কি ভগবানের ইবাদত উভয় পক্ষে করা যায়, তাই না? অবশ্যই মহারাজ। বুরহান, মহারাজ তুমি কি তোমার সন্তানকে দেখাবে? হ্যাঁ মহারাজ, আপনি দেখতে চাইলে আমি আমার সন্তানকে দেখাবো মহারাজ। অবশ্যই অবশ্যই। যাও বুরহান, তুমি আগামী করলো তোমার সন্তানকে তুমি আমাকে নিয়ে আসবে শিবশালা। মহারাজ এই মুহূর্তে বুরহানকে এগিয়ে দিয়ে আসুন। ঠিক আছে মহারাজ, আপনি আমি এই মুহূর্তে বোরহানকে এগিয়ে দিচ্ছি মহারাজ। চণ্ডী বাবু বলুন বলুন। চলে মহারাজ। আসেন আমার সঙ্গে। ঠিক আছে শিবশালা মহারাজ বুরহান, মহারাজ আমি বলছিলাম কি চণ্ডী বাবুকে দিয়ে তোমাকে পাঠিয়ে দেই। যান চণ্ডী বাবু। ঠিক আছে। না মহারাজ না, তার প্রয়োজন হবে না মহারাজ। আমি আমি একাই আসবো মহারাজ। মহারাজ চণ্ডী বাবু, আমি বলছিলাম কি, আসলে এই শালা তো আবার পালিয়ে যাবে না। পালিয়ে যাবে? বুরহান, মহারাজ তুমি হচ্ছে খাঁটি মুসলমান, তোমার ধর্ম হচ্ছে ইসলাম, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। তুমি কি পালিয়ে যাবে না পুনরায় আবার তোমার সেই সন্তানকে নিয়ে এই গৌর গোবিন্দর না মহারাজ না, এই মুসলিম যখন আপনাকে কথা দিয়েছে যেমন করেই হোক আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানকে আপনার সম্মুখে নিয়ে আসবো মহারাজ। আপনার সম্মান শিবশালা প্রণাম হয় মহারাজ, প্রণাম হয়। যাতে মুসলমান মুসলমান একবার যা বলে তাই করে মহারাজ। হ্যাঁ শিবশালা, মহারাজ বুঝতে পেরেছেন শিবশালা?
আপনি কি মহারাজ, বুঝতে বুঝতে পেরেছেন সেই বিজাতি মুসলমানের সন্তানটি যখন এই গৌর গোবিন্দ রাজ দরবারে নিয়ে আসবে, তারপর তাকে এমনি ভাবে শাস্তি করব সে যেন আকাশ কুসুম কল্পনাও করতে না পারে। হ্যাঁ মহারাজ, আপনার কুটো কৌশল আমি বুঝতে পেরেছি মহারাজ। পয়সালা মহারাজ, যেভাবে এই ভারতবর্ষে যে গৌকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি, যে গৌর দুধ খেয়ে আমরা এত বড় বড় হয়েছি, আর সেই গৌকে হত্যা করেছে ভারতবর্ষে, সেমনি ভাবে ওই বিজাতি মুসলমান তা সেই গুরুটাকে হত্যা করেছে, তেমনি ভাবে ওর আদুর সেই ফুটফুট সন্তানটিকে এই রাজ দরবারে নরবলি চলো শিবশালা, চলুন মহারাজ। এই মুহূর্তে আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই স্বামী আমার গেল রাজ দরবারে, এখন পর্যন্ত তো ফিরে এলো না। ও খোদা, তুমি আমার স্বামীকে সর্বদা ভালো রেখো খোদা, সুস্থ রেখো, সে যেন কোনো বিপদগামী না হয় খোদা। রাবেয়া, হয়তো ওইটা তোমার বাবা এসে গেছে। রাবেয়া, আমি ফিরে এসেছি রাবেয়া। এসেছেন স্বামী? হ্যাঁ রাবেয়া। আমি আপনাকে নিয়ে কত দুশ্চিন্তা করছিলাম, আপনার এত দেরি হলো কেন স্বামী? জানো রাবেয়া, কি হয়েছে? মহারাজ কি বলেছে জানো রাবেয়া? কি বলেছে? মহারাজ বলেছে আমার সন্তানকে দেখবে, তাই আমি তোমাকে বলছি রাবেয়া, তুমি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে ওই মহারাজের দরবারে যাব। না, আমি আমার সন্তানকে যেতে দেব না। এ কি বলছো রাবেয়া? আমি যে মুসলমান, আমি যে মুসলিম, আমি যে কথা দিয়ে এসেছি রাবেয়া। না স্বামী না, এমন কথা আপনি বলবেন না। দেব না দে বহনা গো যেতে, আমার বুকের মহানিকে প্রাণের স্বামী, স্বামী গোয়া। রাবেয়া, এ কি বলছো রাবেয়া? আমি আমার ছেলেকে যেতে দেবো না, আমার ছেলেকে আমি নিয়ে যেতে দেবো না। দেহ বহনা, দেহ বহনা যেতে গো রাবেয়া, আমার বুকে মহানিকে নিয়ে যেতে দেব না স্বামী। না রাবেয়া, না, না, আমি আপনার কোনো কথা শুনবো না স্বামী, আপনি আমার কথা বলবেন না, আমি আমার স্বামীকে নিয়ে যেতে দেবো না। সকাল বেলা রাবেয়া, ওই শুকনো ডালে ডেকেছিল তাহাকে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া। আমার ছেলেকে আমি নিয়ে যেতে দেবো না, আমার ছেলেকে আমি নিয়ে যেতে দেবো না, আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। আয় বাবা, আমার ছেলেকে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না। শুকনা ডাল ডাকিলে গো রাবেয়া, অমঙ্গল হয় গো প্রাণের স্বামী,
আমি আমার স্বামীকে নিয়ে যেতে দেবো না, দেবো না। হাতে ধরি পাহা আয়ে পরি গো, নিয়ে না মোহর ছেলেকে প্রাণের স্বামী, স্বামী গোয়া কি বলছো রাবেয়া? স্বামী, আমার মনটা যে ভীষণ কুগাইছে স্বামী। আজ সকালবেলা শুকনো ডালে কাক ডেকেছিল, আর সকালবেলা শুকনো ডালে কাক ডাকা এ যে ভীষণ অমঙ্গলের স্বামী। তাই তো আমি আমার বুকের মানিককে আমি আপনার সঙ্গে দিতে ভয় পাচ্ছি স্বামী। রাবেয়া, বলুন স্বামী। তুমি পাগল হয়েও না রাবেয়া। আমি যে মুসলিম, আমি যে মুসলমান, আমি যে কথা দিয়ে এসেছি রাবেয়া, আমি যে আমার সন্তানকে মহারাজকে দেখাবো। বেশ, তাই যদি হয়ে থাকে স্বামী, তাহলে আপনি আমার অপরাধ ক্ষমা করবেন, আমিও আপনাদের সঙ্গে যাব স্বামী। না রাবেয়া, না, এ কথা তুমি বলো না রাবেয়া। কারণ মুসলিম নারী পর পুরুষকে মুখ দেখানো যে পাপ, তুমি কেমন করে যাবে সেই হিন্দুর আজ দরবারে? না না রাবেয়া, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমি না হয় বোরকা পরে মুখ ঢেকে আমি আপনাদের সঙ্গে যাব, তবুও আমি যাব স্বামী। আমি আমার বুকের মানিককে আপনার সঙ্গে দিয়ে আমি স্থির থাকতে পারবো না স্বামী। আপনি আমার এই অনুরোধটুকু রাখুন স্বামী। আপনি আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। রাবেয়া, তুমি এত করে যখন বলছো, ওগো খুদা, তুমি আমার অপরাধে মার্জনা করো খুদা। এই প্রথম আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার স্ত্রীকে নিয়ে আমি যাচ্ছি সেই কাফেরদের দরবারে। চলে রাবেয়া, তুমি আমার সাথে চলে এসো। চলো। আই বাবা আলাউদ্দিন। একে আছে শিবশালা চণ্ডী বাবুকে দরবারে পাঠিয়ে দে। আমরা যাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শিবশালা, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শিবশালা মহারাজ, চণ্ডী বাবু বলুন মহারাজ। সেই বিজাতি মুসলমান দরবারে এসে কথা দিয়ে গেল যে আমি হচ্ছে মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি ইসলাম ধর্ম প্রচার করি, আমি কখনো মিথ্যা কথা বলি না। তাই তো সে এখনো ফিরে আসছে না তার সেই ফুটফুটে সন্তানকে নিয়ে। এর কারণ কি? ওই যে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমি প্রধান, এসেছি মহারাজ। তুমি এসেছো? হ্যাঁ মহারাজ। কোথায় তোমার সন্তান? মহারাজ, এই তো আমার সন্তান মহারাজ। বাহ, খোকা বাবু এদিকে এসো। বাহ, শিবশালা মহারাজ, দেখেছেন শিবশালা? খুব সুন্দর মহারাজ। সেই আল্লাহর নামে গো হত্যা করলে কেমন ফুটফুটে সন্তান পাওয়া যায়। মহারাজ, খুব তাহলে কি সুন্দর। দেবতার নাম আমরা ভুলে যাব? না 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 মহারাজ, দেবতার নাম ভুলে যাবো না। আমরা আমরা চণ্ডী বাবু, আল্লাহর নামে গো হত্যা করলেন এমন ফুটফুটে সন্তান পাওয়া যায়। দেখেছেন চণ্ডী বাবু? হ্যাঁ, বুরহান। তাই তো দেখেছি। বুরহান, মহারাজ এদিকে গিয়ে এসো। বলুন মহারাজ। ওই নারীটিকে ও হয়েছে আমার স্ত্রী মহারাজ। শিবশালা মহারাজ, মুসলিম নারী, সনাতন ধর্মাবলম্বী এবং কি কালী মন্দির, পুজো মন্দির, দুর্গা মন্দিরে গেলে তার কখনো ঘোমটা শোভা পায় না। বুরহান, আমার স্ত্রীকে ঘোমটাটা খুলতে বলো।
না মহারাজ না, এই আদেশ আপনি করবেন না মহারাজ, এই আদেশ করবেন না, এটা যে আমাদের ধর্মের বাইরে মহারাজ। মহারাজ সিপাহশালা এই পিসাতে মহারাজের উপর দাঁড়িয়ে মুখের সামনে কথা বলিস। আমার মহারাজ যা বলেছে তা তুই পালন কর। মহারাজ বুরহান, আমি আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করছি মহারাজ, আপনি এই আদেশ ফিরিয়ে নিন মহারাজ, আপনি এই আদেশ ফিরিয়ে নিন। মহারাজ রাজা গৌর গোবিন্দ রাজ দরবারে একবার যা হুকুম হয় তা কখনো দ্বিতীয়বার হয় না। আমি এই মুহূর্তে বলছি, তোমার সেই রমণীর সেই মুখের ঘোমটাটা যদি না খুলতে পারো তাহলে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। মহারাজ ওগো খুদা, এ আমায় কোন পরীক্ষায় ফেললে খুদা, তুমি কোন পরীক্ষায় ফেললে? রাবিয়া স্বামী হাতে ধরি পায়ে গো পরি, ক্ষমা করে পরে গো ওহে রাজন গো আমার। সিপাহশালা চাপকে চাপকে বাড়ি বাচ্চা মহারাজ আপনি যখন অনুমতি দিয়েছেন, আমি এই মুহূর্তে পণ্ডিত বাচ্চার সঙ্গে চাল তুলে ফেলবো। হাতে ধরি পায়ে গো পরি, ক্ষমা করে পরে গো দেশের রাজন গো দয়া করে ও রাজন গো, দয়া করে পরে গো আমার রাজন গো আমার। স্বামীকে ছেড়ে দাও। দয়া করে ও রাজন গো, দয়া করে পরে গো আমার স্বামী আল্লাহ আল্লাহ গো আছে। স্বামী রাবিয়া স্বামী একটু দয়া করেন গয়া আমাদের প্রতি গো আমার আল্লাহ আল্লাহ গো আছে। স্বামী আল্লাহ
দয়া করেন গো রাজন আমাদের প্রতি দেশের রাজন আল্লাহ গো বুরহান, তুমি যদি আমার কথা মান্য করো তাহলে কিন্তু চরম পরিণতি ভোগ করতে হবে। তুমি বলো তোমার সেই রেবড়ির তুমি ঘোমটা খাড়ি খুলে ফেলবে কিনা, একবার খুলে বলো, তাহলে তোমার কাছে আমি মহারাজ, আমি বলছিলাম কি বুরহান এইভাবে কখনো আপনার আদেশ পালন করবে না। বুরহান, মহারাজ আমি তোমাকে সুসম্মানে ডেকে এনেছি রাজ দরবারে। আমি বলেছি তুমি এই ভারতবর্ষে বসবাস করবে, আর তুমি কি না আমার একটি কথাই অমান্য করছো, তাহলে কি তুমি এই ভারতবর্ষে বসবাস করতে পারবে? তুমি যদি আমার কথা না শোনো, এই ভারতবর্ষ লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী রয়েছে, একটি বিতাতি মুসলমান তুমি মাত্র, আর তুমি যদি আমার কথা মান্য করো তাহলে যে তোমাকে চরম পরিণতি ভোগ করতে হবে। তুমি একবার চিন্তা করে দেখো। রাবিয়া, এখন আমি কি করব রাবিয়া? ও গো খুদা, তুমি আমাকে মাফ করে দাও খুদা, তুমি আমাকে মাফ করে দাও রাবিয়া। এবার এবার তোমার মুখের ঘোমটা তো সরিয়ে দাও রাবিয়া। স্বামী, হ্যাঁ রাবিয়া, তুমি সরিয়ে দাও বলছি। নমস্কার নমস্কার নমস্কার। স্বামীর সেবা করলে কৃষ্ণ সেবা হয়, স্বামীর সেবা করলে সেই মহাদেব সেবা হয়, স্বামীর সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়। আর সেই বিজাতি মুসলমানের একমাত্র অবধি তার স্বামীর আদেশ মোতাবেক মুখের ঘোমটা খুলে ফেলেছে। জয় জয় মহাদেব জয়। মহারাজ, হিন্দু ধর্মে বিয়ের সময় মাথায় মুকুট পরানো হয়, কিন্তু সে দেখো বুরহান, তোমার সন্তানের মাথায় ওটা কি? মহারাজ, আমার সন্তানের মাথায় রয়েছে টুপি। টুপি? টুপি স্পশালা? মহারাজ, শব্দের আবার কি? টুপি পরতে নেই। যদি এই সনাতন ধর্মের এবং কি এই ভারতবর্ষে তুমি বসবাস করতে চাও, তাহলে তোমার সেই সন্তানের টুপিটুকু খুলে ফেলতে হবে। মহারাজ, আপনি খুব ভালো ভালো না। মহারাজ, তোমাকে একটি কথা বলবো বুরহান। বলুন মহারাজ। বুরহান, তুমি গো কিভাবে হত্যা করেছিলে বুরহান? মহারাজ, আমি সর্বপ্রথম বলে ভালো। গরুটির দুটি পা দুটি পা আর দুটি হাত আমি বেঁধেছিলাম। দুটি হাত বেঁধেছিল মহারাজ। হ্যাঁ মহারাজ, তারপর আমার স্ত্রী ওই গরুর কল্লাটুকু ধরেছে, হ্যাঁ, আর আমি নিজে সেই গরুটাকে কুরবানি করেছিলাম মহারাজ। কুরবানি 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 বুরহান, মহারাজ, আচ্ছা কিভাবে গোকে হত্যা করা হয়, কিভাবে গোর পা বাঁধা হয় একটিবার দেখাবে? মহারাজ,